এই পৃথিবীতে আল্লাহ তাআলা একদম হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীরা এসেছিলেন সব নবীদেরকে আল্লাহ পাক একটা উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছেন। কোন নবী খামোখা এই পৃথিবীতে আসেন না। নবীরা হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক। তারা মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য, রাহবার হিসেবে সঠিক রাস্তা দেখানোর জন্য তারা এই পৃথিবীতে এসেছে। যেমন আল্লাহ পাক নবীদের ব্যাপারে কোরআনুল কারীমের ভেতরে বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইক وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। আল্লাহ পাক বলছেন, হে আমার নবী, আমি আপনাকে একটা দ্বীন দিয়া, একটা ধর্ম দিয়া, একটা শরীয়ত দিয়ে আমি আপনাকে প্রেরণ করেছি। যে শরীয়তটা শুধু আপনারই দেই নাই, মা ওয়াসা বিহি নূহা, তা আমি পৃথিবীর রাসূল নূহকেও দিয়েছিলাম। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, এটা আমি আপনারও দিয়েছি। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা وعيسى أن أقيموا الدين, যা আমি আপনারে দিয়েছি সেটা আমি নূহকে দিয়েছিলাম, সেটা আমি ইব্রাহিমকে দিয়েছি, সেটা আমি মূসাকেও দিয়েছি, সেটা আমি ঈসাকেও দিয়েছি। আর তা হলো আন আকিমুদ্দিন। সব নবীদেরকে আমি এই জন্য প্রেরণ করেছি যে তোমরা অবশ্যই আমার জমিনের ভেতরে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে আল্লাহ পাক যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সব নবীদের আগমনের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কি করা? আপনারা কি আমার কথা বুঝেন না? বুঝেন নাই কারা কারা? দেখে হাত তোলেন। বুঝেন নাই কারা? বুঝতে পারছেন সবাই? তাই কথা কর না কেন? তাহলে আল্লাহ তাআলা যত নবীদেরকে প্রেরণ করেছেন কি উদ্দেশ্যে প্রেরণ করছেন? আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। তাইলে এখানে আয়াতে আল্লাহ পাক প্রথমে নূহের কথা বলেছেন আর শেষ করছেন কারে দিয়া? ঈসাকে দিয়া। যে আমি নূহকে যে দ্বীন দিয়েছি সেই দ্বীন ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, এটা আমি নবী আপনারও দিয়েছি। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, এটা আমি ইব্রাহিমকে দিয়েছিলাম। ওয়া মূসা, এটা মূসারও দিয়েছিলাম। ওয়া ঈসা, এটা ঈসাকেও দিয়েছি। আর সেটা আন আকিমুদ্দিন, সেটা হলো আমার জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্যই আমি নবীদেরকে প্রেরণ করেছি। তাহলে আমার বন্ধুগণ, শুরু করলেন নূহকে দিয়া, শেষ করলেন ঈসাকে দিয়া। এখন প্রশ্ন হলো, আমরা জানি পৃথিবীতে প্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম। এখন আল্লাহ তাআলা এখানে নূহের কথা দিয়ে শুরু করলেন কেন? প্রশ্ন আছে না? প্রশ্নের জবাব আছে। হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়া এলেন তখন দুইজন এসেছেন একসাথে, স্বামী এবং স্ত্রী, হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম। তো হযরত আদম আলাইহিস সালাম যেহেতু নবী, পৃথিবীতে আর অন্য কোনো মানুষই নাই, সুতরাং হযরত আদম আলাইহিস সালাম কারো কাছে দাওয়াতি কাজ করার প্রয়োজন পড়ে নাই। এই জন্য হযরত আদম আলাইহিস সালামের কথা হয়তো আল্লাহ পাক আয়াতে এই জন্য বলেন নাই। এখন নূহকে দিয়ে কেন শুরু করলেন? নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরাই সর্বপ্রথম মূর্তি তৈরি করছিল। কি তৈরি করছিল? এটা শুরু হয়েছে কোথা থেকে? নূহ আলাইহিস সালামের কওম থেকে শুরু হয়েছে। নূহ আলাইহিস সালাম যখন এলেন, তার কওমের ভেতরে কিছু মানুষ ছিল এমন যারা খুব দিনদার, ফরেজগার, মুত্তাকি ছিল, ইমানদার ছিল, খুব আল্লাহওয়ালা মানুষ ছিল। এই মানুষগুলো যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে ইবলিস শয়তান ওই মানুষদের কাছে গিয়া একটা কুমন্ত্রণা দিল। কি কুমন্ত্রণা দিল? ইবলিস শয়তান বলতেছে, দেখো
এই যে তোমাদের মাঝে কিছু ভালো ভালো মানুষ ছিল, এরা যে তোমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল, তোমরা এদেরকে তো কিছুদিন পরে ভুলে যাবে। তাই তোমরা একটা কাজ করো, তোমরা এদের কিছু মূর্তি স্থাপন করো, এদের ছবি তৈরি করো। তো তখন তো আর এরকম ক্যামেরা ছিল না যে ছবি উঠাবে, ছিল কি না। তখন এদের আদলে যে মানুষগুলো ভালো ভালো মানুষ যেগুলো ইন্তেকাল করলে, এই ভালো ভালো মানুষগুলোর কিছু মূর্তি তৈরি করা হলো মাটি দিয়ে, কিংবা কাঠের ভেতরে খোদাই করে তাদের চেহারাগুলো অঙ্কন করা হলো। ইবলিস শয়তান বললে, এই মানুষগুলো যে ভালো মানুষ ছিল, এদেরকে তো তোমরা কিছুদিন পরে ভুলে যাবে, এদেরকে যেন ভুলে না যাও, এজন্য এই ভালো ভালো মানুষগুলো যেন তোমাদের স্মরণে থাকে, এজন্য তোমাদের অফিস আদালতে, তোমাদের দোকান পাঠে, তোমাদের ঘর বাড়িতে, তোমাদের কিছু গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এদের ছবিগুলো স্থাপন করো, যাতে করে এরা সব সময় তোমাদের স্মরণে থাকে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা কোন তো কৌশলটা কি ভালো না খারাপ? না না, খুব ভালো কৌশল করছে। বুঝার কোনো সুযোগ নাই যে এই মানুষগুলোরে তোমরা তো একদিন ভুলে যাবে, এদেরকে যেন ভুলে না যা। যেমন আমার দেশে দেখবেন অফিস আদালতে, এই দেশের একেবারে যারা সিনিয়র পর্যায়ের লোক ছিল, এরকম কিছু কিছু মানুষের ছবি টানানো থাকে। যেমন বঙ্গবন্ধুর ছবি ছিল, পাশাপাশি প্রধানমন্ত্রীও, বিগত প্রধানমন্ত্রীর ছবি ছিল। যখন যে নেত্রী আসবে, যেই প্রধানমন্ত্রী হবে, তাদের ছবি টানানো হয়, রাষ্ট্রপতির ছবি টানানো হয়। কারণ কি? মানুষ যেন মনে করে, বুঝতে পারে যে এই মানুষগুলো খুব ভালো মানুষ ছিল। এই যে কৌশলটা, এই কৌশলটা শয়তান সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের কওমের ভেতরে এটা স্থাপন করছে। আর আমরা যখন বলি এই ছবি রাখবেন না, তখন বলবে এই হুজুররা মৌলবাদ হয়ে গেছে, এরা এদেরকে দেখতে পারে না। আচ্ছা কোন তো দেখি, আমার নবীর উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ এই পৃথিবীতে আর কেউ আছেন? নবীর ছবি আছে? নবীর ছবি দেখছেন আপনারা কেউ? তাইলে নবী কি আমাদের স্মরণে আছে না নাই? প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় নবীজি আমাদের অন্তরে থাকেন। আমরা যখনই আল্লাহরে স্মরণ করি, তার পাশাপাশি রাসূলুল্লাহরেও স্মরণ করি। কারণ আল্লাহ পাক বলছেন, নবী যেই মজলিসের ভেতরে একবার আপনার প্রতি দরুদ পাঠ করা হবে না, আপনার প্রতি দরুদ পেশ করা হবে না, ওই মজলিসের কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুরি হবে না। নবীর মর্যাদা আল্লাহ পাক এত বাড়ায়া দিলেন। তাইলে এবার কন্ত দেখি, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ যিনি, সকল নবীদের নবী যিনি, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সব নবীদের নবী, ওই নবীর ছবি কোথাও টানানো হয় না। অথচ আমার বন্ধুগণ, সেই নবী আমাদের অন্তরে আছে না নাই? সুতরাং ছবি দিয়া কারোর স্মরণ করা যায় না, মূর্তি স্থাপন করে কারো সম্মান বৃদ্ধি করা যায় না। সম্মান বৃদ্ধি করার জন্য ভালো ভালো কাজ করতে হয়। আর নিজের ঈমান এবং আখলাকের উপরে, চরিত্রের উপরে যদি স্থাপন করা যায়, আপনি মরে যাবেন, চলে যাবেন, মাটির সঙ্গে মিশে যাবেন। আপনার কথা পৃথিবীর মানুষের মাঝে যিনি ছড়া দেবেন, তিনি কে? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন এক নবী প্রেরণ করলাম, নবী নাই কিন্তু নবীর কথা মুছে যায় না। সুবহানাল্লাহ পড়েন। তাই ইবলিস শয়তান এমন এক কৌশল করছে, কৌশল কইরা তৎকালীন সময়ের লোকদেরকে বলতেছে, তোমরা এদেরকে ভুলে যাবে, সুতরাং এদের ছবিগুলো টানায়া রাখ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের 23 নম্বর আয়াতে সেই কথা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলল, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়া'আন ওয়ালা ইয়াগুথ ওয়া ইয়াউক ওয়া নাসরা। আল্লাহ পাক বলছেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, তারা তাদের লোকদেরকে বলল, ইবলিস শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিয়ে বলল, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, তোমরা তাদেরকে কখনো পরিত্যাগ করো না, তোমরা তাদেরকে স্মরণে রাখো। তারা বলল,
ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। কয়েকজনের নাম বলল তৎকালীন সময়ের ভালো ভালো মানুষ। একজনের নাম হলো ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা, একজনের নাম হলো কি আদ্দা বা ওয়াদ্দা, আরেকজনের নাম হলো সুয়া, আরেকজনের নাম হলো ওয়ালা ইয়াগুস, ইয়াগুস তার নাম, আরেকজনের নাম হলো ইয়াউক, আরেকজনের নাম হলো নাসরা। কয়জন হলো? পাঁচজন। এই বিশিষ্ট বিশিষ্ট লোকদের ব্যাপারে তারা বলল যে এই মানুষগুলোর কিছু মূর্তি স্থাপন করো। দেবদেবী তৈরি করা হলো সর্বপ্রথম এই পাঁচজনের। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা এই লোকদের মূর্তি বানালো, বানায়া তাদের উপাসনা করতে লাগলো, তাদেরকে সম্মান করতে লাগলো, প্রতিদিন তাদেরকে স্মরণ করতে। দেখবেন যারা মূর্তি পূজা করে তাদের সকালবেলা যখন কাজকর্ম শুরু করে তো সর্বপ্রথম তারা মূর্তির সামনে যায়, যায়া সেখানে কিছু আগরবাতি জ্বালাবে, এরপরে পানি ছিটাবে, অর্থাৎ তারা তাদের ধর্মীয় সিস্টেম অনুযায়ী যা যা করার দরকার তাই তা করে। তো তৎকালীন সময় নূহ আলাইহিস সালামের ওই কওমের লোকেরা এই যে মূর্তিগুলো বানালো, এই পাঁচজনের বিশিষ্ট লোকদের মূর্তিগুলো তৈরি করে এদেরকে স্মরণ করতে এইভাবে করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, কারণ এরা আস্তে আস্তে ক্রমান্বয়ে দিন থেকে, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, এই জন্য আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে প্রথম রাসূল করে প্রেরণ করলেন। নূহ আলাইহিস সালামই ছিলেন সর্বপ্রথম সেই রাসূল, যেই রাসূল তার পথ হারা মানুষদেরকে সর্বপ্রথম এই দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে দিচ্ছেন, নবী শারআ লাকুম মিনাদ-দ্বীন, আমি আপনার একটা দিন দিলাম, একটা ধর্ম দিলাম, একটা আইন দিলাম, কানুন দিলাম। মা ওয়াসা বিহি নূহা, যা আমি নূহকে দিয়েছিলাম। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, আর এটা আমি আপনারও দিলাম। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, এটা আমি ইব্রাহিমকে দিয়েছি, এটা আমি মূসাকে দিলাম, এটা আমি ঈসাকে দিলাম। আর তা হলো আন আকিমুদ্দিন, আমি তাদেরকে বলেছি যে তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবে। ওয়ালা তাতাফাররাকু ফি, খবরদার আমার দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়া কেউ যেন কারোর সাথে মতভেদ সৃষ্টি না করে, মত পার্থক্য যেন তৈরি না করে। নিষেধ করলেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য পৃথিবীতে যত নবীরা এসেছিলেন সব নবীদের কালেমার দাওয়াত একটাই ছিল। সকল নবীরা একই রকমের কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন আল্লাহু আকবার। সব নবীরা মানুষদেরকে এই বলে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, এই কথা মেনে নাও, এই কথা স্বীকার করো। পড়েন সুবহানাল্লাহ। দেখুন সেই কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين. পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য, প্রত্যেক কওমের জন্য আমি নবী প্রেরণ করেছি। আর সব নবীদেরকে এই নির্দেশ দিয়েছিলাম, ও নবীরা তোমরা যে দুনিয়াতে যাবে, মানুষের মাঝে এই দাওয়াতি কাজ তোমরা করবে। তা হলো আল্লাহ পাক বলছেন,
আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। পৃথিবীর মানুষদেরকে বলো তারা যেন আল্লাহর গোলামি করে আর তাগুতকে পরিহার করে। এই জন্য সব নবীরাই একই দাওয়াত দিয়েছিলেন। সব নবীরা বলেছিলেন, হে আমার কওমের লোকেরা, আমার উম্মতেরা, আমার স্বজাতিরা, তোমরা এক আল্লাহর গোলামি করো আর তাগুতকে পরিহার করো। এই দাওয়াত সব নবীদের ছিল। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন ফামিনহুম মান হাদাল্লাহ, যারা এই নবীদের এই দাওয়াতি কাজকে যারা পছন্দ করলো, আল্লাহ পাক বলছেন আল্লাহর অনুগ্রহে তারা হেদায়েত প্রাপ্ত হলো। সুবহানাল্লাহ। কোন ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালাহ, আর যারা অস্বীকার করলো তারা পথভ্রষ্ট হয়ে গেল। ফাসিরু ফিল আরদ, এবার আল্লাহ পাক আমাদেরকে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীটা একটু ভ্রমণ করো আর দেখো, ফানজুরু, দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা সত্যকে মিথ্যায় রূপান্তরিত করেছিল, সত্যকে যারা অস্বীকার করেছিল, তাদের পরিণতি কত ভয়াবহ হয়েছে। পৃথিবীর মানুষেরা তোমরা দেখো। তার মানে ও পৃথিবীর মানুষেরা, আমার নবীরা তোমাদের কাছে যা নিয়ে আসছে, নবীদের যদি অনুসরণ করো, নবীদের কথাগুলো যদি মেনে নাও, হেদায়েত প্রাপ্ত হবে। আর নবীদের কথাগুলো যদি অস্বীকার করো, পথভ্রষ্ট হবে। যারা নবীদেরকে অস্বীকার করেছিল, এই সত্য দিনকে যারা অস্বীকার করেছিল, তাদের অবস্থা হয়েছে অত্যন্ত ভয়াবহ। ফেরাউনের দিকে তাকায় দেখো, নমরুদের কথা স্মরণ করো, কারুনের কথা স্মরণ করো। আমি এদের প্রত্যেককে জিল্লতি দিয়া পৃথিবী থেকে বিদায় করেছি। সুতরাং সত্যের পক্ষে থাকো। সত্যের পক্ষে যদি থাকতে পারো, সঠিক পথ, হেদায়েতের পথ তোমরা লাভ করতে পারবে। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, সব নবীদের দাওয়াত ছিল একরকম। সব নবীদের দাওয়াত কি ছিল? এই জন্য পৃথিবীর এমন একজন নবী পাবেন না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন একজন নবী অন্য নবীর বিরোধিতা করেছে? করছে? কথা কয় না কেন? করছে? সব নবীরাই এক আল্লাহর পথে মানুষদেরকে ডেকেছেন, কিন্তু কোনদিন কোন নবীকে খাটো করে কথা বলেন নাই। কোন নবীকে অস্বীকার করেন নাই। কোন নবীর উপরে নিজের প্রাধান্য দেওয়ার জন্য চেষ্টা করেন নাই। সব নবীরাই ছিলেন আল্লাহর পক্ষ থেকে সমপর্যায়ের। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি কোনো একজন নবীকে অস্বীকার করেন, আপনার ঈমান থাকবে? সব নবীদেরকে আল্লাহর যে নবী তারা যে আল্লাহর রাসূল, এই কথার উপরে আপনাকে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। আমার বন্ধুগণ, কিন্তু আজ নবী তো আর নাই। নবী এখন আছেন? তাহলে নবী নাই, কিন্তু নবীর দাওয়াতি কাজ এখনো আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আগমন করবে না। তবে আমি যদিও চলে যাই, আমি বিদায় হয়ে যাব, আমি থাকতে আসিনি, আমিও চলে যাব, কিন্তু আমি যাওয়ার পরে আমার এই দাওয়াতি কাজ বন্ধ হবে না। আমি আমার এই দাওয়াতের দায়িত্বটা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি আমার এই দায়িত্বটা আমার উম্মতের আলেমদের হাতে ছেড়ে দিলাম। আমি থাকবো না, আমার এই দাওয়াতি কাজ করবে আলেমেরা। সুবহানাল্লাহ। আলেমদের কথা কেন বলা হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর সবচাইতে বেশি ভয় করে তারা উলামা যারা। সুবহানাল্লাহ। কোন মসজিদে ইমামতির জন্য সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করে যারা, তারা কারা? আলেমরা। কারা? কারণ কি? আপনি করতে পারেন না কেন? আর আপনার সামনে দাঁড় করাই দিলে তো কাপড় চোপড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ, তাইলে আলেম কেন করতেছে? আলেম আল্লাহরে ভয় করে, আপনিও জানেন। একজন আলেম যে আল্লাহরে ভয় করে, এটা আপনিও জানেন। কারণ আপনি যেমন সিনেমা দেখতেছেন, সে আলেম আপনার সঙ্গে বসে সিনেমা দেখে না। আপনি অশ্লীল মন্দ কাজে যাচ্ছেন, কিন্তু আলেমরা সেখানে যাচ্ছে না। তার মানে আলেমরা আপনার ভয়ে নয়, আল্লাহর ভয়ে এই মন্দ কাজ পরিহার করতেছে। এই জন্য আমার বন্ধুগণ, এই আলেমরা যারা মসজিদে নেতৃত্ব দিলে পরে, পেছনে সব দলের লোকেরা
এই ইমামের অনুসরণ করে, এই আলেমরা যদি সমাজেরও নেতৃত্ব দিতে পারে, সকলেই ইনশাআল্লাহ সঠিক জায়গায় পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ। বলেন, আপনারা যখন একজন মসজিদের ইমাম নিয়োগ দেন তখন তারে কত রকমের প্রশ্ন করেন। তার পাঞ্জাবি ঠিক আছে কিনা, টুপিটা ঠিক আছে কিনা, দাড়িগুলো রাসূলুল্লাহর সুন্নাত তরিকা মোতাবেক আছে কিনা, হুজুরের বাড়ির অবস্থা ঠিক আছে কিনা, স্ত্রী পর্দা করে কিনা, কোনো হারাম পর্যায়ে হারাম অবস্থায় তার কোনো উপার্জন আছে কিনা, সুদ ঘুষের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, এই সব চরিত্র দেখার পরে একজন মসজিদের ইমাম নিযুক্ত করেন, ঠিক কিনা? কিন্তু মসজিদের একজন ইমামকে যখন দেখলেন তার টুপিটা ঠিক আছে নাকি, তার দাড়িগুলো ঠিক আছে নাকি, পাঞ্জাবিটা ঠিক আছে নাকি, তার পরিবার ঠিক আছে নাকি, সব কিছু দেখে যখন একজন ইমাম নিযুক্ত করলেন, সেই ইমাম আপনার আওয়ামী লীগের লোকটার কাছেও প্রিয়, বিএনপির কাছেও প্রিয় হলো, তারপরে জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাসদ, হেফাজত, চরমনাই, আহলে হাদিস যেই দেখুক পিছনে সমালোচনা করলেও পরে সামনে আসতে বলে আসসালামু আলাইকুম, ঠিক কিনা? কারণ জানে পেছনে যতই সমালোচনা করি লোকটা আসলেই ঠিক, ঠিক কিনা? এখন মসজিদের একজন ইমাম নিযুক্ত করতে গিয়ে এত কিছু দেখলেন, রাষ্ট্রের একজন নেতা ইমাম নিযুক্ত করতে গিয়ে কি দেখছেন? রাষ্ট্রের নেতা নিযুক্ত করলেন, এমন একজন নেতা বানালেন, স্লোগান দিলেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। খবর নিয়ে দেখেন অমুক নেতা সারা রাত মদ জুয়ার সাথে যুক্ত। এমন একজন নেতা বানালেন, এমন একজন নির্বাচিত করলেন, এমন একজনের পেছনে আপনি ঘুরতেছেন যেই নেতা দিনের বেলা এলে পরে বিশাল আল্লাহর ওলি হয়ে যায়, কিন্তু রাতের বেলায় মদের আসর ছাড়া তার সময় যায় না। সুতরাং ওই যে নেতা তৈরি করলেন, যেই নেতারে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে গিয়ে টুপিটা দেখলেন না, দাড়ি দেখলেন না, তার আখলাক চরিত্র দেখলেন না, তার পরিবার পরিজন দেখলেন না, তার চরিত্র ঠিক আছে নাকি খোঁজ খবর না নিয়ে তারে নেতা বানায় দিলেন, ওই নেতার দ্বারা সমাজ উপকৃত হবে না, রাষ্ট্রের উপকার হবে না। খালি নির্বাচিত করবেন, ওদেরকে খালি নেতা বানাবেন, আর শেষ বেলায় দেখবেন কিছু হোক আর না হোক দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়ে যাবে, ঠিক কিনা? এই কথাগুলো বললে অনেকের মন খারাপ হয়। মিয়া সাহেব মন খারাপ করেন না, আমি আপনারে বলি না আমার চেয়ারম্যান বানান, মেম্বার বানান, এমপি বানান, মন্ত্রী বানান, ওইটার শখও আমার নাই। কিন্তু যারে বানাচ্ছেন নেতা, মসজিদের ইমাম সাহেব যখন ইমামতি করেন 5 মিনিটের জন্য সবাই তার অনুসরণ করে, কোনো মারামারি নাই, হানাহানি নাই, কাটাকাটি নাই। কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা করে ওরা 24 ঘন্টা রাষ্ট্রের দায়িত্ব পালন করে। 24 ঘন্টার নেতাটারে সঠিক নেতা যদি বানাতে না পারেন কপাল পুড়ে যাবে। সব নবীদেরকে আল্লাহ পাক দ্বীন প্রতিষ্ঠার জন্য তৈরি করেছেন। সব নবীরা এলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দাওয়াতি কাজ করলো। আল্লাহ পাক বললেন আন আকিমুদ্দিন, নবীরা সবাই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হও, সকলে দ্বীন প্রতিষ্ঠা করো, এই কাজ তোমাদের সবার। তবে ওয়ালা তাতাফাররাকু ফি, খবরদার নিজেদের মাঝে মত পার্থক্য করো না। কিন্তু দুর্ভাগ্য আজ নবীর ওয়ারিস যারা এই আলেমরা বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে রাষ্ট্রে আজ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা করা গেল না। বললাম আমাদের হুজুররাই দেখবেন এক হুজুর আরেক হুজুরের পেছনে আছে না, এই খবরদার জামাতের ক্ষমতায় দেওয়া যাবে না, যদি জামাত যদি ক্ষমতা যায় কওমি মাদ্রাসা সব শেষ করে দেবে, আছে না এমন কথা? খবরদার ইসলামী আন্দোলনের ক্ষমতায় নেওয়া যাবে না, যদি ইসলামী আন্দোলন যদি সর্বনায় যদি ক্ষমতায় যায় সব পীরের মুরিদ হয়ে যাবে। খবরদার অমুক ইসলামিক দলের ক্ষমতায় দেওয়া যাবে না, যদি তারা ক্ষমতায় আসে সব মাজারপন্থী হয়ে যাবে। এই যে আমাদের গুতুগুতু, আমরা এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে, ওই যে অমুক ইসলামী দল থেকে আওয়ামী লীগ ভালো আছে, এরকম কথা আমাদের হুজুররা বলে। সুতরাং এই কথা যদি আমাদের হুজুররা যদি একজন আরেকজনের পেছনে বলে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে ইসলাম কায়েম হওয়ার সম্ভাবনা নাই।
মাঝে মধ্যে লোকজন আমাদেরকে বলে, হুজুর আপনারা যদি ভোটের একটা বাক্স বানাইতে পারেন, আমরা সবাই এবার আপনাদের পক্ষে আছি। লোকজন এগুলো আমাদেরকে বলে। গত সপ্তাহের কথা বলি, জুমা পড়াই যখন আমি আপনাদের এখান থেকে গেলাম, পরশমুন্সি বাজার থেকে আমি কুসার কিনেছিলাম। আমাদের নোয়াখালী ফেনীর ভাষা কুইয়ল নাকি। কিনতে যাওয়ার পরে লোকটা আমারে বলতেছে, কয় হুজুর এবারে সিদ্ধান্ত কিন্তু পাল্টাই ফেলছি। বললাম যে কি সিদ্ধান্ত পাল্টাইলেন? কয় সব দেখা শেষ, এবার আপনাদের হুজুরদেরকে দেখতে চাই। বললাম যে আলহামদুলিল্লাহ। কয় যে আমরা সবাই সিদ্ধান্ত নিচ্ছি, শুধু আপনারা যদি ঠিক হন। দুর্ভাগ্য, আমরা যখনই জায়গা মতো আসতে যাই, আমাদের পেছনে ইবলিস শয়তান ঢুকিয়া আমাদের ভেতরে আবার আরেকটা কানেকশন লাগায় দেয়, যদি এরা যদি ক্ষমতায় যায় তাইলে সব শেষ। কথা কি বুঝতেছেন? এই জন্য ওয়ালা তাতাফাররাকু ফি, নবীরা যে দাওয়াতি কাজ করেছেন, কোন নবী কোন নবীর বিরোধিতা করেন নাই। মত পার্থক্য থাকবে, আপনার সাথে আমার মত না মিলতে পারে। বাজারের রাজাপুর বাজারের কেন্দ্রীয় মসজিদের খতিবের কথার সাথে পশ্চিম বাজারের যে খতিব আছে ওনার কথা নাই মিলতে পারে। দুইজনের দুই রকম মত হইতেই পারে, কিন্তু কোরআন তো একটা অস্বীকার করার কোন সুযোগ আছে কি? আল্লাহ তো একজন, অস্বীকারের কোন সুযোগ আছে? তো আমাদের যদি মূল গোড়াটা যদি ঠিক থাকে, নামাজ যদি আমরা ঠিক মতো আদায় করি, সবাই যদি বলি যে আমরা আল্লাহর গোলামি করতেছি, তো ঠিকই আছে। আমরা যদি একজন নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নবী হিসেবে মেনে নেই, সবাই যদি নবীর আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করে, তো আমরা ঠিকই তো আছি। কিন্তু আমাদের মত পার্থক্য যেগুলো মুস্তাহাব বিষয় নিয়ে, কি বিষয় নিয়ে? মুস্তাহাব বিষয় নিয়ে। এই মুস্তাহাব বিষয়গুলোরে আমরা এমন এক পর্যায়ে নিলাম, ইবলিস শয়তান আমাদের ভিতরে ঢুইকা। আপনারা অনেকে চিন্তা করবেন, হুজুরের ভেতরে ইবলিস ঢুকে কেমন? মিয়া সাহেব, ইবলিস কিন্তু শয়তান যারা ওদের পেছনে যায় না, কারণ ও তো এমনি শয়তান। ওরে দেখলে ইবলিস চিন্তা করে, ওর পেছনে সময় দিয়ে আমার কোনো লাভই নেই। কিন্তু ইবলিস সব সময় আলেমদের পেছনে থাকে, যারা কোরআনের সাথে সম্পৃক্ত, ওদের পেছনে যায়। কোন রকম যদি তারে যদি একটা সিস্টেম কইরা সাবিটা যদি ঘুরায় দেওয়া যায়, তাইলে সেই সাকসেস। দেখেন না গত কয়েকদিন আগের ঘটনা, বরিশালে ওই যে একটা ছেলে তার বাপেরে হত্যা করছে, এক মাওলানা সাহেব। দেখছেন না আপনারা ফেসবুকে? এক মাওলানা সাহেব, আলোচিত একজন বক্তা, ছেলেও মাদ্রাসায় পড়ে, কিন্তু ছেলে মোবাইলে আসক্ত, গেমসে আসক্ত। বাপ তার ছেলের কন্ট্রোল করতে চেয়েছিল, এই জন্য ছেলে মনে মনে পরিকল্পনা করলো এই বাপের সরায় দিতে হবে, বাপ আমার পথের কাঁটা। ছেলে চিন্তা করলো, বাপের কারণে মোবাইলে সময় দিতে পারি না, গেমস খেলতে পারি না। কিন্তু বাপ চিন্তা করতেছে, আমি তো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কারণ আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রত্যেক পিতাকে জিজ্ঞাসা করবেন তার সন্তানের ব্যাপারে। প্রত্যেক ব্যক্তিকে যার যার জায়গা থেকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। তাই বাপ তার ছেলেটারে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করলো। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতরে সব বাবাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারেরা, মুমিনেরা, মুত্তাকিরা, ফরেজগারেরা শোনো, কু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার আহালকেও বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে তুমি নিজেও বাঁচো, তোমার আহাল পরিজনদেরকেও বাঁচাও। বাপ যেহেতু আলেম, আল্লাহর কোরআনের দাওয়াত দেয়, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, তাই তার দায়িত্ব হলো তার সন্তানকে আল্লাহর দিকে আহ্বান করা। কিন্তু সন্তান মনে করলো, বাপ তো আমার পথের কাঁটা, এই বাপরে সরায়া দিলে আমি এবার ইচ্ছে মতো মোবাইল দেখতে পারবো, আমি আমার ইচ্ছে মতো গেমস খেলতে পারবো, কেউ আমারে আর বাধা দেবে না। তাই যে পরিকল্পনা সেই কাজ, আপন কলিজা টুকরা সন্তান তার বাপের হত্যা করলো। কিন্তু আমার বন্ধুগণ, কোন তো দেখি এই ছেলে যা পরিকল্পনা করলো তা কি আর বাস্তব হলো নাকি? ছেলে মনে করছে বাপের মাইরা ইচ্ছে মতো গেমস খেলবে, বাপের এবারে ইচ্ছে মতো মোবাইল ব্যবহার করবে, কিন্তু ছেলে জানে না তার পেছনে শয়তান লেগেছে। ওরে শয়তান ওয়াসওয়াসা দিতেছি, তোমার বাপ তোমার পথের কাঁটা, বাপের সরায়া দাও, তাহলেই পরে তুমি সাকসেস হয়ে যাবে।
শয়তানের কুমন্ত্রণায় পড়ে এই ছেলে তার বাপের হত্যা করলো। এবার ওই ছেলে গেমস খেলবে তো পরের কথা, কত বছর জেলে যে তার জীবন কাটাবে তার হিসাবও নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই যে ইবলিস শয়তান ছিল কোথায়? আসমানে, যার মালাইকাতুল মুকাররমা বলা হয়েছিল। সমস্ত ফেরেশতারা তার নেতা মনে করছিল, কিন্তু আমার বন্ধুগণ ওই ইবলিস শয়তান কিন্তু ফেরেশতাদের পেছনে লাগে নাই, হযরত আদম আলাইহিস সালামের পেছনে লেগেছিল, ঠিক কি না? শয়তান লাগে ভালো মানুষের পেছনে। শয়তান কোন মানুষের পেছনে লাগে? ভালো মানুষের পেছনে লাগে। এই জন্যই ভালো মানুষগুলোর যদি পথভ্রষ্ট করে দেওয়া যায়, শয়তান মনে করে যে আমি সাকসেস হয়ে গেলাম। আজকে যারা আলেমদের বিরোধিতা করছেন, আজকে যারা ইসলামী শরীয়তের বিরোধিতা করেন, কোরআনের আইনের বিরোধিতা করেন, আলেমদের বিরোধিতা করেন, আপনি বিরোধিতা করতেছেন না, শয়তান আপনার ভেতরে ঢুইকা আপনারে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। মনে রাখবেন, এই শয়তান নিজেও জাহান্নামে যাবে আর সঙ্গে আপনারেও নিয়ে যাবে। কথা আমার না? আল্লাহ কোরআন থেকে বলবো, এবার বলবো, শোনেন আল্লাহ পাক, ওয়াবুরিজাতিল জাহিমু লিল গাবিন وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون। কিয়ামতের দিন যখন জাহান্নামকে উন্মুক্ত করা হবে, ওয়াবুরিজাতিল জাহিমু লিল গাবিন, জাহান্নাম এক কঠোর, এক কঠিন আওয়াজ করবে, সাদুর একটা চিৎকার মারবে। কিসের চিৎকার? জাহান্নামীদেরকে বক্ষণ করার জন্য, গায়েল করার জন্য জাহান্নাম বিকট এক শব্দ করবে। ওয়াকিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুন, তখন জাহান্নাম বলবে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দুনিয়ার মানুষেরা, কিংবা আল্লাহর ফেরেশতারা ডেকে বলবেন, ওয়াকিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুন, তারা কোথায়? যারা দুনিয়া আল্লাহরে বাদ দিয়া নিজেদের বানানো মতবাদের অনুসরণ করছিল, আল্লাহরে বাদ দিয়ে অন্যদেরকে নিজেদের মনে করে তাদের অনুসরণ যারা করেছিলে, যারা তাগুদের অনুসরণ করেছো, তারা আজ কোথায়? মিন দুনিল্লাহি হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, আজকে তোমাদের সেই প্রভুরা, তারা কি নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারবে না তোমাদেরকে বাঁচাতে পারবে? কে জিজ্ঞাসা করবেন? হয় আল্লাহ জিজ্ঞাসা করবেন, না হয় ফেরেশতারা এই কথা জিজ্ঞাসা করবেন, কিংবা জাহান্নাম তাদেরকে বলবে, ওয়াকিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুন, তারা কোথায় যারা আল্লাহরে বাদ দিয়ে অন্যদের অনুসরণ করছো? মিন দুনিল্লাহি হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, আজকে তোমাদের সেই প্রভুরা তোমাদেরকে বাঁচাতে পারবে না, নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারবে। ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাওয়ুন, যারা আল্লাহরে বাদ দিয়া, আল্লাহর কোরআন বাদ দিয়া, দ্বীন ইসলাম বাদ দিয়া নিজেদের বানানো মতবাদের অনুসরণ করছো, যাও জাহান্নামের দিকে চলে যাও। কে বলবেন? কথা কয় না কে? আল্লাহ পাক বলবেন, যাও, ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাওয়ুন, জাহান্নামের দিকে এদেরকে নিক্ষেপ করা হবে। ওয়াজুনুদু ইবলিস আজমাউন, ওদের নেতা ছিল ইবলিস। আল্লাহ পাক বলবেন, ওই ইবলিস রে শুদ্ধা তার অনুসারীদেরকে জাহান্নামে ঢুকায়া দাও। ইবলিসও যাবে জাহান্নামে, ইবলিসের অনুসারীরা কি জান্নাতে যাবে? কথা কয় না? কোথায়? ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাওয়ুন ওয়াজুনুদু ইবলিস আজমাউন, ইবলিসও যাবে, সঙ্গে তার সাথীদেরকেও নিয়ে যাবে। ক্বালু ওয়া হুম ফিহা ইয়াখতাসিমুন, জাহান্নামে যায়া নিজেদের ভিতরে ঝগড়া বেঁধে যাবে। তারা আফসোস করে বলবে, তাল্লাহি ইন কুন্না লাফি যালালিম মুবিন, আহারে আমরা তো স্পষ্ট, আল্লাহর কসম, আমরা তো স্পষ্ট পথভ্রষ্টতার ভেতরেই ছিলাম। কেন আমরা এই লোকগুলোর অনুসরণ করলাম? কেন এদেরকে বিশ্বাস করলাম? কেন আল্লাহর দ্বীনকে মেনে নিলাম না? কেন কোরআনকে বিশ্বাস করলাম না?
কেন কোরআনের পথে নিজের জীবনকে উৎসর্গ করলাম না? কেন ইবলিসের অনুসরণ করলাম? তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন। আহারে আল্লাহর কসম, আমরা তো দুনিয়ায় স্পষ্ট বিভ্রান্তির ভেতরে ছিলাম। ইযনু সাউয়িকুম বিরাব্বিল আলামিন, কেন আল্লাহর গোলামি করলাম না? ওয়ামা আদাল্লানা ইল্লাল মুজরিমুন। আহারে আজ তো এই যে আমরা বিপদে পড়লাম, ফামা লানা মিন শাফিঈন, কেউ কি আমাদের জন্য সুপারিশ করবে? আজ তাদের জন্য কোনো সুপারিশকারী আছে? সুতরাং আমার বন্ধুগণ, প্রিয় বন্ধু আমার, আপনারে ডাকে আমরা আল্লাহর দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে। আর আপনাকে ডাকার জন্য আল্লাহ পাক নবীদেরকে প্রেরণ করেছেন। সব নবীরাই আপনাদেরকে এই পথেই ডেকেছেন। এই পথে ডাকতে গিয়ে নবীরা কত মার খেয়েছেন, নির্যাতিত আর নিপীড়িত হয়েছেন, কিন্তু এরপরেও নবীরা তাদের দাওয়াতি কাজ বন্ধ করেন নাই। সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত হয়েছেন আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার দাওয়াতি কাজ বন্ধ করেন। সুতরাং আমার বন্ধুগণ, রাসূলুল্লাহরে কত কথা বলা হলো, কত পাগল, কত কিছু যে বলা হয়েছে, এরপরেও নবী কি দাওয়াতি কাজ বন্ধ করছিলেন? আমাদেরকে কেউ রাজাকার বলবে, কেউ আল বদর বলবে, কেউ আশামস বলবে। আবার সিস্টেম দেখেন, মাঝে মধ্যে কিছু কিছু ব্যাখ্যা যে দেয়, ওর ব্যাখ্যা শুনলে মনে হয় যে শয়তান যে তার উপরে কত বিশাল ভাবে ভর করছে, শয়তানও তার কাছে ফেল হয়ে যায়। সুতরাং আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আল্লাহ পাক নবীদেরকে প্রেরণ করেছেন এই পৃথিবীতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। এখন আর নবীরা নাই, এখন দাওয়াতি কাজ করবে আলেমরা। এখন আলেমদের কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা, চেষ্টা প্রচেষ্টা করা, জীবন দিয়া সংগ্রাম করা। এজন্য আমরা আপনাদেরকে এই কথাগুলো বলি। প্রতি জুমায় চিল্লায় চিল্লায় গলা ভাঙলে আমার ভাঙে, কষ্ট হইলে আমার হয়, আপনাদের তো আর হয় না। হয় কথা কন না কেন? হয়। বসে আছেন, চিন্তা করতেছেন, হাই হাই ছাড়ে না কেন, তাড়াতাড়ি ছাড়লে বাড়িতে গিয়ে ভাত টাতটা খাইতে পারতাম, দাওয়াতে গেলে সর্বপ্রথম তাড়াতাড়ি গিয়ে টেবিলটা ধরতে পারতাম, কিছু ভালো ভালো খাবার পাইতাম। দেরি হয়ে গেলে যে কতক্ষণ দাঁড়ায় থাকতে হবে, খাবার খালি আপনার লাগে, ইমাম সাহেবের তো লাগে না, উনি তো বাতাস খাইয়া বাসে নাকি? সুতরাং আমার বন্ধুগণ, এই কথাগুলো বলি শুধু এই দায়িত্ব রাসূলুল্লাহ আলেমদেরকে দিয়েছেন বলে এই কথাগুলো আমাদেরকে বলতে হয়, না হলে কিয়ামতের দিন আল্লাহর আদালতে আলেমরা পাকড়াও হয়ে যাবে।